ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র মনোনীত ধর্ম কি? ইসলাম। এখন যদি আপনি গুগলে গিয়ে সার্চ দেন হাউ মেনি রিলিজিয়ন এক্সিস্ট ইন দিস ওয়ার্ল্ড রাইট নাও, কতগুলা ধর্ম পৃথিবীতে এখন আছে, তো গুগল আপনাকে জানাবে 4000 প্লাস। আর গুগল আপনাকে বলে দিল ধর্ম কত আছে, 4000 প্লাস। আর আল্লাহ তাআলা আপনাকে বলে দিল সব বাতিল। আল্লাহ কি বলছে? সব বাতিল, একমাত্র মনোনীত ধর্ম কি? ইসলাম। অনেকে আমরা একটা কথা আনন্দে খুশিতে সত্যিকারে বলে থাকি, মন থেকে বলে থাকি, কিন্তু কথাটা ভুল। আমরা কি বলি? ইসলাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম, বলি কি বলি না? কথাটা কিন্তু ভুল ভাই। কেমন? এখন আমি বলছি, ধরেন একটা মোবাইল আর এটা একটা মোবাইল, কথার কথা ধরে নেন, এটা একটা মোবাইল। এখন এই দুটো মোবাইলের মধ্যে কোনটা ভালো যদি আপনাকে বলি, তাহলে আপনি এই দুটোর একটা বলবেন তো? তাহলে পৃথিবীতে ধরেন 4000 ধর্ম আছে, কথার কথা। তো 4000 ধর্মের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে? ইসলাম। তাহলে 2 নম্বরে কি? হয়তো ইহুদি বলবেন, 3 নম্বরে খ্রিস্টান, 4 নম্বরে সনাতন বলবেন তো। তার মানে নাম্বারিং এর কোনো সুযোগই নাই। পৃথিবীর সব ধর্ম বাতিল, একটা ধর্ম শুধু আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে, তার নাম কি? ইসলাম। ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম নয়, ইসলাম হচ্ছে একটাই ধর্ম, একটাই জীবন বিধান। এটা ছাড়া আল্লাহর কাছে কোন ধর্মের 5 পয়সা মূল্য নাই। কথা ক্লিয়ার হলো? ইসলাম হচ্ছে একমাত্র ধর্ম। কথা মাথা মধ্যে থাকলো? সর্বশ্রেষ্ঠ নয়। সর্বশ্রেষ্ঠ মানে তার পিছনে কেউ আছে, কম্পেয়ার কেউ আছে, কিন্তু আমাদের ধর্মের কম্পেয়ার কেউ আছে? আল্লাহর কাছে কি ইহুদি গিয়ে যদি বলে যে আমি জান্নাত চাই, আল্লাহ দিবে? ইহুদি খ্রিস্টানরা বলেছিল না আল্লাহকে যে আমরাই একমাত্র জান্নাতি দল, আমরাই একমাত্র জান্নাতে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 111 নম্বর আয়াতে বলে দিলেন, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, তোরা যদি সত্যবাদী হোস তো দলিল নিয়ে আয়। তোরা যদি সত্যবাদী হোস তো দলিল নিয়ে আয়। তো আমরা হচ্ছি ইসলাম ধর্মের অনুসারী। তার মানে আমরা হাবিলদার নয়, আমরা সিভিক নই, আমরা সবারই উপরে যেটা সেইটা। তাহলে সিভিকের যেমন একটাই ডিউটি বর্তমানে গাড়ি ধরা রাস্তায়, তাই তো নাকি? মোটামুটি দেখলে তাই মনে হয়, গাড়ি ধরা। আর ডিআইজি আর বড় অফিসার, তাদের অনেক বড় দায়িত্ব। ঠিক তেমন যদি আপনি নিজেকে মুসলমান মনে করেন এবং পাক্কা মুসলমান মনে করেন, তাহলে আপনার আমার দায়িত্ব অনেক বড়, বিশাল দায়িত্ব। আপনার আমার দায়িত্ব শুধু বাড়ি এর মধ্যে সীমাবদ্ধ নাই। আপনার আমার দায়িত্ব বাড়ি, সমাজ, দেশ, গোটা বিশ্বকে যাতে ভালোভাবে পরিচালনা করা যায়, এটা হচ্ছে আপনার আমার দায়িত্ব এবং কর্তব্য। এত বড় দায়িত্বের লোক হয়ে যদি আমরা বিপদগামী হই, তাহলে কিন্তু রাস্তা ভুল হবে। আমি যেটা আপনাদেরকে বলতে চাইছিলাম বা বলবো আজকে, সেটা খুবই গুরুত্বপূর্ণ কথা, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। এই আলোচনা হয়তো আপনার জীবন পরিবর্তন হবে বলে আমি আশাবাদী। আমি বলেছি জাতীয় কালচার, মানে ইসলাম ধর্ম আমাদের যে আমরা যে গ্রন্থটা পেয়েছি আল কোরআন, এই যে আল কোরআন, এই আল কোরআন এবং সহিহ হাদিস, এর মধ্যে কি কোন রকমের কোন ঘাটতি আছে, কোন ভুল, কোন সন্দেহ? কিচ্ছু নাই, কনফার্ম তো? তাহলে যদি কনফার্ম থাকেন, তাহলে আপনার আমার জীবন কেমন করে পরিচালনা হবে, এটা আমরা কোত্থেকে নেব? আমাদের দেশের সংবিধান থেকে, বিবেকানন্দের বই থেকে, রামকৃষ্ণ মহাদেবের বই থেকে? একমাত্র আমাদের সংবিধান কি? কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ হচ্ছে আমাদের সংবিধান। এই সংবিধানের বাইরে যদি আপনি কোন কালচার, কোন কিছুকে আপনি আপনার সমাজে চালু করেন, নিজের জীবনে অ্যাপ্লাই করেন, তাহলে বুঝতে হবে আপনি জাতীয় কালচারের মধ্যে নিমজ্জিত। আমি প্রথমে আপনাকে 3টে হাদিস শোনাবো, তারপরে আপনাকে আমি একে একে দেখাবো আমরা ইসলাম ধর্মাবলম্বী মানুষ হয়েও জাতীয় কালচার আমাদের মধ্যে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আছে। হাদিস নাম্বার 1,